ময়দান, তোমার হুসেন যায় কারবালার ময়দান। মদিনা শান্তিতে তারা দিল না থাকে না না, মদিনা শান্তিতে তারা দিল না থাকে না না, মদিনা শান্তিতে তারা দিল না থাকে না না, মদিনা শান্তিতে তারা দিল না থাকে না না। ঈমান আনার পরে আবার হইল যে বেঈমান, তোমার হুসেন যায় কারবালার ময়দান। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র এবং জান্নাতের যুবকদের সর্দার হযরত ইমাম হোসেন সত্য এবং ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য পাপিষ্ঠ ইয়াজিদ এবং এই তার দোসর দ্বারা অত্যন্ত বেদনাবিদুরভাবে 61 হিজরি সনে 10ই মুহররম কারবালার ফুরাত নদীর কারবালার সেই মরু প্রান্তরে কোরবানি দিয়েছিলেন। এতে রক্ষা হয়েছে মানবতা, মানবিক মর্যাদা, কোরআন এবং ইসলাম। তো কারবালার যে হযরত ইমাম হোসেনের একটা মেসেজ ছিল যে আমি আমার নানার উম্মতকে সংশোধন করার জন্যে, সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। হযরত ইমাম হোসেনের চূড়ান্ত যে মেসেজ সেটা হচ্ছে যে কখনো অন্যায়, অবিচার, জালিম এবং জুলুমের সামনে মাথা নত না করা। হযরত ইমাম হোসেনকে অত্যন্ত বেদনা বিদুরভাবে শহীদ করা হয়েছে, তৃষ্ণার্ত ক্ষুধার্ত হচ্ছে। তার চেয়েও ভয়াবহ ঘটনা হযরত ইমাম হোসেনের শাহাদাতের পর তার পরিবারের তাঁবুতে অগ্নিসংযোগ করা হচ্ছে, লুট করা হয়েছে। এগুলি হচ্ছে তারিখ ইসলামের কথা, ইতিহাসের কথা। লুট করা হচ্ছে এবং পরবর্তীতে হযরত ইমাম হোসেনের এবং অন্যান্য শহীদদের মাথাবিহীন দেহকে অশ্ব দ্বারা ঘোড়া দৌড়িয়ে বিনষ্ট করা হয়েছে, ওটাকে পদদলিত করা হয়েছে। এর বেদনা বিদুর যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইমাম হোসেনকে এত ভালোবাসতেন, বলতেন যে হোসেন মিন্নি ওয়া আনা মিনাল হোসেন, আল হাসান ওয়াল হোসেন সৈয়দ শাবাবে আহলে জান্নাত। তাছাড়া হাসান হোসেন আমার দুইটি সুগন্ধি ফুল, এগুলি নবীর হাদিসে ছিল। আর কোরআনে তো আহলে বাইতের মহব্বতকে, নবী পরিবারের মহব্বতকে কুল্লা সালাকুম আলাইহি আজরুন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, সূরা শূরা 23 নম্বর আয়াতে রেসালতের পারিশ্রমিক উম্মতের কাছ থেকে চেয়েছে যে আলী, ফাতেমা, হাসান হোসেনের কে ভালোবাসবে এবং তাদেরকে অনুসরণ করবে। তাছাড়াও ইসলাম আমাদের মুসলমানদের সহি হাক্কানি আলেমরা যে বলে যে ইমাম হুসাইনের তথা আহলে বাইতের যে মহব্বত আছে এটা ইমানের অঙ্গ, এটা ইমানের অঙ্গ। কারণ আমরা তো নামাজে দরুদ ও সালাম যে পড়ি সেটা তো এই আলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত তার বংশধরের সাথেও পড়ে, বংশধরের উপর পড়ে থাকি। তো অত্যন্ত বেদনার কথা যে 11 হিজরিতে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর তার উম্মতরা কিভাবে তারই সন্তানকে এত কষ্ট দিয়ে, এত বেদনা বিদুরভাবে শাহাদাত বড়, এগুলো হচ্ছে ইসলামের ইতিহাস। তো ইসলামকে বিকৃত করা হচ্ছে, কারবালার ঘটনাকে বিকৃত করা হচ্ছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়া ইয়াজিদ কে ছিল, হযরত ইমাম হোসেন কি ছিলেন, এটা তুলে ধরা। তার ইয়াজিদ তো তার যে উদ্দেশ্য ছিল তাতে 100% ফেলর না। হযরত ইমাম হোসেন থেকে বায়াত চেয়েছিল, ইমাম হোসেন তো বায়াত করেন নাই, মাথা দিয়েছেন, হাত দেন নাই। তিনি তো লা ইলাহা ইল্লাল্লাহর প্রতিষ্ঠাতাকারী ছিলেন। এটা খাজা মাইনুদ্দিন চিশতিও বলেছেন, শাস্ত হোসেন, বাদশাস্ত হোসেন, দিনাস্ত হোসেন, দীপনা আস্ত হোসেন, সরদার নাদার দরদস্ত ইয়াজিদ হাক্কা কে বিনা লা ইলাহা। তো এখানে শুধুমাত্র শিয়া সম্প্রদায়ের লোক না, বিভিন্ন জাতির লোক আছে, বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের লোক আছে। কারণ ইমাম হোসেন হি ইজ অ্যান ইন্টারন্যাশনাল ডিমান্ড নাও এডেজ।